হোটেলে খাই নাই সুপারভাইজারের সাথে রাগ করে। তো সুপারভাইজার যে খাবার নিয়ে আসছিল আমি খাই নাই। তো দেখেন আমাদের এই যে মানে ফুড ভিলেজের মধ্যে কী কী দেয়। তো এই দেখেন এটা হচ্ছে আলু ভর্তা, এটা দেখতেই পাচ্ছেন আলু ভর্তা। ঠিক আছে, এই যে দেখেন আলু ভর্তা। আমাকে বলছে যে আজকে হোটেলে রাত্রে কিছু বলে নাই, রাত্রে বলছিল যে খাওয়ার জন্য। আমি তো জেদ করে খাইনি, কথা বলতেছি না। তো সকালে তো বললো, ড্রাইভার বলতেছে যে আর খাওয়াটা নষ্ট করিস না, হোটেলে খাসির মাংস দিস আজকে, তোর জন্য খাসির মাংস নিয়ে আসছি, গরুর মাংস নাই। তো দেখি আসলে খাসির মাংস কিনা। এই দেখেন অরিজিনাল খাসির মাংস, ফুড প্যালেসের তো সেই স্বাদ। আসলে খাওয়া আরাম হইল কি, কঠিন পরিশ্রম ভাই। সারা যাত্রীকে মনে করেন কম্বল দিতে হয়। এই যে এখানে মনে করেন এসির মেশিনটা আছে, এটা একটু পরপর মনে করেন চাপাচাপি করা লাগে। এই যে এটা এসির, এই যে এটা এসির মেশিন, গাড়িটা স্টার্ট দিলে ওইটা চলবে। কখনো এসি কমাইতে হয়, কখনো বাড়াইতে হয়। এসি গাড়িতে যেমন কষ্ট, এই যে দিনের বেলা এখন আমি মনে করেন জঙ্গলে ঘুমাবো, এখানে ঘুমাবো, ওখানে ঘুমাবো, রাত্রে আবার এসিতে থাকবো। রাত্রে শান্তি আছে, কিন্তু চোখে তো ঘুম নাই। দেখেন চোখ লাল হয়ে গেছে, 36 ঘন্টা ঘুমাই নাই, খোদার কসম 36 ঘন্টা। পরশু দিন রাত্রে ঘুমাইতে পারি নাই, কালকে দিনে কাজ করছিলাম। সুপারভাইজার বলছে রানিংয়ে ঘুমাইতে দেবে, আমাকে সুযোগ দিয়েছিল একটু, হয়তো আমি ঝগড়া করছি। কিন্তু পরে আর রাত্রে ইঞ্জিন বনাট সহ যাত্রী হয়ে গেছে। এয়ার সুপার ডেলাক্স আবদুল্লাপুর থেকে আপনার ঠাকুরগাঁও পর্যন্ত চলে, এত পরিমাণ যাত্রী। অন্য অনেক পরিবহনে ডিউটি করছি। ভাই হাঁসির মাংস তো খাইতে পারতেছি গাড়ির চাকরি কইরা। বাড়িতে আমার বাপে একদিনও কিনে নেয় না।